আজ কোন্নগর থেকে যাত্রা শুরু করলাম রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে। আমি বলেছিলাম যে কোন্নগর যাওয়ার পর যে জায়গায় আমি ঘুরতে যাবো বা যেসব জায়গায় আমি যাব ভালো ভালো জায়গায়, তো সেখানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন টোটোয় উঠে গেছি রবীন্দ্র সরোবর যাওয়ার উদ্দেশ্যে, এরপর ট্রেন ধরবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি কোন্নগরের রাস্তা দিয়ে এখন বেরিয়ে টোটো করে আমরা যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে, এরপর ট্রেন ধরবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। থেকে নেমে টিকিট কেটে আমরা রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে যাত্রা দিয়েছি। এরপর ট্রেন আসার কথা আছে। আমরা আপাতত এখন কোন্নগরে আছি। তো এখান থেকে হাওড়া যাব, সেখান থেকে রবীন্দ্র সরোবর। তো টোটো থেকে নেমে পড়েছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন বাজছে 4:26। তো 4:23 একটা ট্রেন ছিল, এখনও আসেনি। যাই হোক, এরপরে আসবে। তো ওই ট্রেনে চেপে আমরা যাব, গিয়ে ওখানে ভিডিওটি কন্টিনিউ করছি। ট্রেনে আমরা এইমাত্র উঠলাম, যেটা ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার ট্রেন। জানলার ধারে বসার সিট পেয়েছিলাম, তো জানলার ধারে বসেছি। এবার জানলার ধারের প্রাকৃতিক পরিবেশের ছবি তুলতে তুলতে আর আপনাদের সামনে দেখাতে দেখাতে আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। এরপর হাওড়া থেকে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন, এরপর মেট্রো ধরতে যাব। এতটাই ভিড় ছিল হাওড়া স্টেশনে যে আমার সঙ্গে যে গেছিলো আমার সতীর্থ দাদা, তো তাকে আমি হারিয়েই ফেলেছিলাম। তারপর আবার মেট্রো স্টেশনে যে তার সঙ্গে দেখা হয়। তো চলো, এখন আমরা পৌঁছে গেছি হাওড়া মেট্রো স্টেশন। এরপর মেট্রো ধরবো। তার আগে ওখানে যে টোকেন দেওয়া হয়, এই ফার্স্ট টাইম আমি গেলাম মেট্রো স্টেশনে মেট্রো চাপতে। আর এর আগে আমি কোনোদিন মেট্রো দেখিনি বা চাপিনি। তো দেখতে থাকো। এরপর আমরা টোকেন নেব টিকিট কাউন্টার থেকে। তারপরে আমরা মেট্রো করে চেপে যাবো এক্সপ্ল্যানেট থেকে আবার একটা মেট্রো ধরে আমরা যাব কলকাতা, এবং সেখান থেকে রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো মেট্রো স্টেশনে ঢুকে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নামছি। প্রায় নর্মাল আমরা যেখানে চলাচল করি তার থেকেও 30 মিটার নিচে, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে। তো এটা এই যে টোকেন পেয়ে গেছি আমরা মেট্রোর। এরপরে উঠবো আমরা মেট্রোতে রবীন্দ্র সরোবর যাওয়ার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি এতটাই ভিডিও করতে ব্যস্ত ছিলাম যে এইভাবে যে টোকেনটা দিয়ে পার হতে হয় সেটা আমি জানতাম না। তারপরে দেখি আমার বেলায় আটকে দিয়েছি। আমি আবার টোকেনটা দেখিয়ে তারপরে গেলাম। তো খুবই ভালো লাগলো, আবার চলন্ত সিঁড়িতে এসে গেছে। তো এখান থেকে আরও নিচে নেমে আমরা মেট্রো ধরবো। তো দেখতে থাকো, আমরা নিচে চলে এসেছি। গ্রিন লাইন, রেড লাইন না ব্লু লাইন কি বললো জানি না, ওসব পার করে আমরা চলে এসেছি। তো এখানে মেট্রো স্টেশনে চলে এসেছি, কিন্তু দাদা এমন ঘোরাচ্ছে যে কোথায় মেট্রো সেটাও জানি না, এই ফার্স্ট টাইম। তো দেখা যাক। আবার একটা চলন্ত সিঁড়ি, এটা নিয়ে 3টে চলন্ত সিঁড়িতে আমি আজকে উঠলাম। আগেও উঠেছি দক্ষিণেশ্বর যাওয়ার সময়। তো দেখো, এরপরে আমরা মেট্রো ধরবো। তো মেট্রো স্টেশনে এই সিঁড়িটার পরেই পৌঁছে গেছি। এই যে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, এর ভেতর দিয়ে মেট্রো আসবে। তো তারপরে আমরা যাব, আস্তে আস্তে চাপবো। তো সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এরপর রবীন্দ্র সরোবরের সব ভিডিওগুলো আসতে চলেছে। তো দেখতে থাকো ভিডিওটি, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে মেট্রো চলে এসছে ভেতর দিকে, এরপরে গেট খুলবে আস্তে আস্তে। তো প্রথমে তো এত বিরক্ত লাগছিল, তারপরে না গেট খুলেছে। তো ভেতরটা খুব ঠান্ডা ছিল, বাইরেটা যেমন গরম ছিল ওর থেকে ভেতরটা অনেক ঠান্ডা ছিল। তো বসার সিটও পেয়ে গেছি, বসে পড়েছি। তো বেশি ভিড় থাকেনি, খুবই ফাঁকা ছিল। এরপর আস্তে আস্তে মেট্রোটি চলতে শুরু করলো। তো গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময়টাও কিছুটা ক্যাপচার করেছি। তো ভিডিওটি দেখতে থাকো। এই যে এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে মানে গঙ্গারও নিচ দিয়ে আরও তলা দিয়ে। তো সেখানটা নীল কালারের করে দিয়েছে আর কি। এখানে দেওয়াল আছে, এখানে দেওয়ালের চারিপাশে মাছ আঁকা আছে। যতক্ষণ নীলটা ছিল ততক্ষণ গঙ্গা ছিল। এরপর আমরা চলে এসেছি এক্সপ্ল্যানেট থেকে আমরা যাব কলকাতার উদ্দেশ্যে, অর্থাৎ আমরা রবীন্দ্র সরোবরের দিকে রওনা দিচ্ছি। তো এখান থেকে আর একটা মেট্রো ধরতে হবে, তারপরেই আমরা সেই আমাদের গন্তব্যস্থল অর্থাৎ রবীন্দ্র সরোবরে পৌঁছাতে পারবো। তো ভিডিওটি দেখুন আর আনন্দ উপভোগ করুন। তো স্টেশনের মেঝেতে যে নীল আর সবুজ রঙের পায়ের ছাপ দেখছেন, তো এটাই গ্রিন লাইন আর ব্লু লাইন। তো এগুলোকে পার করেই যেতে হয় একটা মেট্রো থেকে আর একটা মেট্রো ধরতে গেলে।
তো এগুলোই হচ্ছে মেট্রো আসার লাইন। তো ওই এক্সপ্ল্যানেটের সময় যেটা ছিল গোটাটা ঘেরা ছিল, এটাই ঘেরা নেই, এটার মধ্যে দিয়েই মেট্রো আসে। তো এটার দিয়েই মেট্রো যেত, এই যে মেট্রো লাইন আপনাদের সামনে তুলে ধরছি আমি। তো এরপর এখান থেকে মেট্রো চলে এসেছে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ রবীন্দ্র সরোবর যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আর মাত্র 3-4-5 মোটামুটি 4-5টা স্টেশন পরেই আমাদের গন্তব্যস্থল। তো এই মেট্রোতে বসার আর জায়গা পাইনি, অনেক কষ্ট করেই দাঁড়িয়ে এসির হাওয়া খেতে খেতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো মেট্রো থেকে এখন নেমে পড়েছি, এরপরে আমরা যাত্রা শুরু করলাম রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে। এখন রবীন্দ্র সরোবর ঢুকে গেছি। এখানের গাছপালা, পশু পাখি ইত্যাদি মনোরম পরিবেশ দেখতে দেখতে, এছাড়াও কাপেলদের সিনেমা দেখতে দেখতে বিনা পয়সায় অর্থাৎ ফ্রিতে আমরা আস্তে আস্তে চলেছি। তো ভিডিওটি দেখতে থাকো। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। ওই যে রবীন্দ্র সরোবর, ওই যে সরোবরটি দেখা যাচ্ছে, ওখানে ফোয়ারা হচ্ছিল একটু আগে, লাইট জ্বলছিল, তো এখন নেই আর। তো দেখো আমরা ওই দিকেই যাচ্ছি আস্তে আস্তে, ভিডিওটি দেখতে থাকো। আমি একটু আগে যে গাছের কথা বলছিলাম সেটাই এই গাছটা। মোট 250 বছরেরও বেশি এই গাছের বয়স। তো এরকম আরও 2-3টে গাছ আছে। তো ধারে পাশে আরও অনেক কিছু প্রাকৃতিক মনোরম পরিবেশ আছে। সো সেই সব দেখতে দেখতেই আমরা আরও এগিয়ে চলেছি ভেতর দিকে রবীন্দ্র সরোবরে। এরপর সরোবরটাও দেখাবো, আরও অনেক কিছু দেখাবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, কারণ আপনাদের সাবস্ক্রাইব আর লাইকে আমরা উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। রবীন্দ্র সরোবর নামটা যেই জন্যে খ্যাত বা এই রকম নামকরণের একটাই সার্থকতা, সেটা হচ্ছে এখানে একটি ভালো সরোবর আছে, দেখতেই পেলেন, জলাশয় বা পুকুর। আমরা ভেবেছিলাম যে ওদিকে যাব, তো যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি, কারণ যেরকম ধারে পাশে সিনেমা দেখছিলাম ফ্রিতে, তো যাওয়ার সাহস হয়ে ওঠেনি। তো আপনারা ওই সব দিকে চোখ কান না দিয়ে তো ভিডিওটি উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আগে আমরা যখন ঢুকছিলাম তখন ফোয়ারা হচ্ছিল, লাইটিং হচ্ছিল। তো এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। ভাবলাম আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু কপালে নেই, তো আর কি করা যায়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটাও একটি অতি প্রাচীন গাছ, যেটার অনেক বছরই বয়স। আর এখানে এসে যদি কেউ যান আপনারা, তো দেখতে পাবেন গাছের ধারে ধারে বারকোড দেওয়া আছে। তো এই যে আমরা চলে এসেছি সরোবরের ধারে। একটা তৃণভূমির মতো আর কি, অর্থাৎ এখানে সবাই বসে আড্ডা দেয়। খেলাধুলা সেরকম চোখে পড়েনি, কিন্তু যাই হোক ওখানে গিয়ে। আর এই যে যেটা বলছিলাম যে বারকোড, অর্থাৎ প্রতিটা গাছের ডিটেলস এই বারকোড স্ক্যান করে আপনারা দেখে নিতে পারেন। তো যারা নার্সারি শুরু করেছেন বা যাদের গাছের প্রতি ভালোবাসা বা গাছের সম্বন্ধে জানার প্রবণতা আছে, তো তারা এটি করতেও পারেন। স্ক্যান করে আপনারা তার গাছের ডিটেলস পুরো পেয়ে যেতে পারবেন। তো আমি এখানে এসে যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এটি সিঙ্গেলদের জন্য নয়। অবশ্যই যদি কেউ আসেন তো কাপেল নিয়ে আসবেন, কারণ যারা সিঙ্গেল অনেক দিন ধরে আছেন তারা কিন্তু ফুললি ডিপ্রেশনে চলে যেতে পারে। তো নিজের দায়িত্বে, নিজের সুবিধার্থে আপনারা নিজেরা যখন আসবেন একটু সাবধানবশত আসবেন এবং সাবধানবশত কাজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি।